আত্মহত্যা মানুষ কখন করে? যে মানুষটা আত্মহত্যা করছে তার সাইকোলজিক্যাল দিক থেকে যদি আমি ভাবি, ডিপ্রেশন বলে কিছু হয় না বলে কেউ উড়িয়ে দিচ্ছে না, বা ডিপ্রেশন বলে কিছু নেই বলে বা মনকে শক্ত করো বলে কেউ এগিয়ে চলে যাচ্ছে না। যাদের মধ্যে একটা মানসিক চাঞ্চল্য চলছে, তারা কিন্তু আবার অনেক সময় ওপেন আপ করতে চায় না বা পারে না। যে মানুষটা মানে সুইসাইড করতে যাচ্ছে তার আগে সেই বিষয়ে শিওর হয় যে তার জন্য কেউ আছে কিনা। নমস্কার, আমরা কথা বলছি সাইকিয়াট্রিস্ট ডক্টর সৌরভ বাগের সঙ্গে। সে যে কবি বলেছিলেন না যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই বেঁচে থাকার ইচ্ছেটাই তো আমাদের একটা বড় শক্তি, তাই না ডাক্তারবাবু? কিন্তু আমরা চারদিকে তাকালে বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি আত্মহননের একটা ভীষণ প্রবণতা দেখা যাচ্ছে। এবং আগে আমরা একটা জিনিস বলতাম যে এরা ছেলে মানুষ, কোনো দিক না ভেবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কারো কথা ভাবছে না, এই যে কথাগুলো বলতাম, এবং ধৈর্যের অভাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে বাচ্চারাই করছে তা নয়, যথেষ্ট প্রাপ্তবয়স্ক মানুষ, যথেষ্ট ম্যাচিউরড মানুষ, তাদেরও আমরা দেখছি অনেক সময় আত্মহননের পথ নিতে। তো এই যে ব্যাপারটা দেখছি, এটা কেন? এটা এই যে একটা ক্রমবর্ধমান মনে হচ্ছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বেশ, আত্মহত্যা মানুষ কখন করে? যে মানুষটা আত্মহত্যা করছে তার সাইকোলজিক্যাল দিক থেকে যদি আমি ভাবি, তাহলে তার কাছে আর কোনো রাস্তা নেই। তার মনে হচ্ছে এটা যে আমার কাছে আর কোনো রাস্তা নেই। সে তার দুনিয়ার সঙ্গে, তার জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে আর পেরে উঠছে না। তার মনে হচ্ছে সব থেকে ইজিয়েস্ট উপায় এবং সব থেকে মানে তার কাছে লজিক্যাল তখন হচ্ছে আত্মহত্যা করাটা। সেই কারণেই সে আত্মহত্যার পথটা বেছে নিচ্ছে। তো এখনকার দিনে মানে আমি আগেকার যুগ থেকে যদি আমি বর্তমান যুগে চলে আসি, এখনকার দিনে আমরা ব্যস্ত থেকে ব্যস্ততর হচ্ছি। এই ব্যস্ততর জীবনে যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের কানেকশন, পারস্পরিক সম্পর্ক খুব খুবই ল্যাক। আজকে সবাই আমরা বিভিন্ন কাজে নিজেদের জবে মানে প্রত্যেকদিন ছুটে মরছি। 10টা মিনিটও আর কি বাড়ির ফ্যামিলি মেম্বার বলুন, বাড়ির বাকিদের জন্য বসে ভাবার মতো বা তাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই। এই যে একটা ল্যাক অফ কানেকশন, এইটা আরো জন্ম দিচ্ছে এই সুইসাইডের দিকে। বেসিক্যালি আপনার আপনার সঙ্গে আপনার কাছের মানুষটা কিংবা আপনার ছেলে মেয়ে তাদের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কের যদি কানেকশনটা থাকে, তাদের মনে যে কষ্টটা হচ্ছে সেটা যদি বলার মতো সেফ স্পেস পায়, তাহলে তারা ডিপ্রেশন থেকে অনেকটাই মানে প্রোটেকশন পেতে পারে। ডিপ্রেশনের প্রোটেকশন যদি আমি বলি যেটা কি, মানে ডিপ্রেশনের প্রোটেকশন কি, আমি কোনো জায়গাটা ডাউন ফিল করছি কিন্তু আমাকে সেখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ রয়েছে, বা আমি সেটা বলতে পারছি। ডিপ্রেশন বলে কিছু হয় না বলে কেউ উড়িয়ে দিচ্ছে না, বা ডিপ্রেশন বলে কিছু নেই বলে বা মনকে শক্ত করো বলে কেউ এগিয়ে চলে যাচ্ছে না। তার প্রবলেমটা কি হচ্ছে সেটা সে জানাতে পারছে। সেই জায়গাটা কিন্তু এখনকার দিনে অনেক ল্যাকিং। যেটা তো এখানে আমার আরেকটা প্রশ্ন এসে গেল মনে, সেটা হচ্ছে যে অনেক সময় এই ধরনের যাদের মধ্যে একটা মানসিক চাঞ্চল্য চলছে, তারা কিন্তু আবার অনেক সময় ওপেন আপ করতে চায় না বা পারে না। দেখুন, যার ডিপ্রেশন চলছে, যেখান থেকে মেনলি সুইসাইডটা আসে, মানে আরো আমি যদি বলি, তারা কিছু সাটেল সাইন্স দেয়। প্রথমেই যে তারা একদম আমি রিচ আউট করতে চাইছি না, রিচ আউট করতে পারবো না এরকম না, তারা রিচ আউট করতে চায়। হয়তো ছোট ছোট ভাবে
তার কাছের লোকজনদের সে বোঝানোর জন্য ছোট ছোট সাইন দেয় যে আমার মন ভালো আচ্ছা, কিছু লাগছে না, সিগন্যাল দেয়। কিছু সিগন্যাল দেয়। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি হয় কি, অজ্ঞতার কারণ বেসিক্যালি এটা যে একটা প্রবলেম চলছে এবং এই প্রবলেমটা যে বাড়তে পারে, এই ধরনের জ্ঞানটাই মানে সাধারণ মানুষের সাধারণের মধ্যে কম। অনেক নেই, হুম। নেই, কম। অনেকের আছে, অনেকের একদমই নেই। তো এই ক্ষেত্রে কি হয়ে যায়, সেই জায়গাটা সে রিচ আউট করতে চাইলো কিন্তু আমরা ধরতে পারলাম না সেটা, এবং তার মনে হলো আমার জন্য তো কেউ আর কিছু ভাবছে না, আচ্ছা, তাহলে আমার থেকে লাভটা কি। সিগন্যালটাকে আমরা ফেল করছি, এক্স্যাক্টলি, মানে আশেপাশের ফেল মানুষরা। করছি তার কারণে আমি ফেল করতে চাইছি তা না, নয়, আমরা আমাদের বুঝতে পারছি না তাই ধারণা ফেল নেই। করছি। একদম। এক্স্যাক্টলি, তাই এই ধারণাটা হওয়াটা খুব জরুরি যে একজন মানে মানুষ যদি ডিপ্রেসড হন, সে যদি কোনো ডিপ্রেশনের সাইন্স এন্ড সিমটমস দিচ্ছে, যেমন তার মনটা সবসময় খারাপ, সে কম কথা বলছে যতটা আগে কথা বলতো, যা আগে ভালো লাগতো সেগুলো করছে না, বাড়ি থেকে বেরোতে চাইছে না, বিছানা হ্যাঁ, আঁকড়ে পড়ে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কোনো কাজ করতে মন নেই, কোনো কাজ মানে রাত্রিবেলা ঘুমোচ্ছে না ঠিক করে, এই যে ধরনের সাইন সিমটমস এগুলো যখনই দেখছি তখনই হচ্ছে তাকে অ্যাপ্রোচ করা উচিত। অ্যাটলিস্ট এই কথাটা জিজ্ঞেস করা, তোমার কি কিছু সমস্যা হচ্ছে, এইটুকু কথার মধ্যেও কিন্তু অনেকে আছে। মানে তার কারণ যে মানুষটা মানে সুইসাইড করতে যাচ্ছে তার আগে সেই বিষয়ে শিওর হয় যে তার জন্য কেউ আছে কিনা, এইটা জিজ্ঞেস করারই যদি কেউ না থাকে তখন তার মনে হয় যে তাহলে আমার থেকে কি লাভ। থেকে কি লাভ। এক্স্যাক্টলি, আচ্ছা। মানে এই চিন্তা ভাবনাটাই ওকে এগিয়ে দেয় আর কি। এবং এটা মানে সবার মধ্যেই হচ্ছে, তবে আজকাল যেমন একটা জিনিস ভীষণ হচ্ছে যে বড় বড় যে পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এসবের পরেও আমরা অনেক সময় দেখছি যে যে ছাত্ররা হয়তো পরীক্ষাটা আশানুরূপ হয়নি, কিংবা একটা কিছু হয়েছে, বা হয়তো রেজাল্টটা তার যেমন চেয়েছিল তেমন হয়নি, সেখানেও সে কিন্তু যে ওই যে একটা বাড়িতে সবার যে তোমাকে ডাক্তার হতেই হবে বা তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, প্রেশার, এইটাকেও অনেকে নিতে পারছে না। হ্যাঁ, এখনকার দিনে মানে আমি ছোট ছোট বাচ্চাগুলোকে দেখি, তাদের স্কুলের কারিকুলাম গুলোকে দেখি, সবকিছু দেখি, তাহলে আজকে তারা ওভারবার্ডেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা ওভারবার্ডেড। এবং তার সাথে সাথে আসছে পেরেন্টসদের উচ্চাকাঙ্ক্ষা যে তোমাকে এটা হতেই হবে, এই যে চাপিয়ে দিলাম ছোট কাঁধের ওপর, তার কি ইচ্ছা ছিল, তার কি ইচ্ছা ছিল না, তার কি ভালো লাগে, সেটার কোনো মূল্য থাকছে না, সে ওটা পারছে কিনা সেটাও তো দেখার দরকার। একদম তাই। সব বাচ্চা সমান হয় না, সবার সবার নিজস্ব নিজস্ব জায়গা আছে যেখানে সে এক্সেল করতে পারে, সবার নিজস্ব নিজস্ব পছন্দ রয়েছে, নিজের নিজের জায়গা রয়েছে যেখানে সে এক্সেল করতে পারে। তো আমি সেটা আগে জানলামই না, আমি বলে দিলাম তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে ডাক্তার হতেই হবে। এই যে বার্ডেন, কেউ পারছে কেউ পারছে না, যে পারছে না তাকে কিন্তু তার ফ্যামিলি থেকে সেই সাপোর্টটা সে পেলো না, সে কিন্তু তার ফ্যামিলির চোখে ফেলিওর সে নিজে মনে করছে। হ্যাঁ, যে আমি আমাকে বাড়ি থেকে সবাই চাপ দিচ্ছে তুমি ডাক্তার হবে, ডাক্তার হবে, ডাক্তারের মধ্যে পড়াশোনা করা, তোমাকে সমস্ত টিউশন দিচ্ছি, সবকিছু করছি, অথচ অথচ তুমি পারছো না। তার কি মনে হলো আমি ফেলিওর, মানে যে একটু সিনসিয়ার তারই মনে হবে আমি ফেলিওর, আমি পারলাম না, আমাকে আমার জন্য আমার বাড়ির লোক সব চেষ্টা করছে কিন্তু আমি পারছি না, মানে ফেরত দিতে পারলাম ফেরত না, দিতে পারলাম না। তার কাছে সেটা কতটা অবসাদের, অবসাদের। সেখান থেকেই তারা এই ড্রাস্টিক পদক্ষেপ গুলো নিয়ে ফেলছে। আচ্ছা, তো মানে এই প্রসঙ্গে আমার একটা আরেকটা জিনিস মাথায় আসছে যে ধরুন আমরা ছোট থেকে যে বিভিন্ন বিষয় আমাদের কিছু কম্পালসারি থাকে মাধ্যমিক পর্যন্ত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি, বা ল্যাঙ্গুয়েজ, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে সাইকোলজির কিছু কিছু জিনিস একটু সিলেবাসে ঢোকা উচিত? স্কুলের সিলেবাসে খুব বেসিক কিছু জিনিস ঢোকা উচিত আমার মনে হয়। বেসিকটাই আমি বলছি, খুব বেসিক। দেখুন এখনকার দিনে একদম যে অ্যাওয়ারনেস নেই তা নয়, এখনকার দিনে আগের থেকে বেশি স্টিগমা অনেকটা কেটেছে, আরো কাটবে আমি আশা করছি। এবং এই ব্যাপারগুলো কিন্তু অনেক মানে ছোট ছোট বয়সের ছেলে মেয়েরাও জানছে যে এই ধরনের জিনিস, ডিপ্রেশন, এংজাইটি এগুলো হয়, তারা অনেক সময় এগিয়ে আসছে। এবং তার মানে কারিকুলামের মধ্যে যদি একটুখানি কিছু ঢোকানো যায়, জাস্ট বেসিক কনসেপ্ট যেগুলো হলে এর ট্রিটমেন্ট সম্ভব বা এর জন্য হেল্প পাওয়া সম্ভব, তাহলে আমার মনে হয় যে আরো জিনিসটা এগিয়ে আসাটা বাড়বে।
অনেক সময় যেটা দেখা যায় বাচ্চাদের মধ্যে, তো মানে একজনের ডিপ্রেশন হচ্ছে, অন্যজন বুঝতে পারলো না, তারা কিছু সেটা নিয়ে মজা মশকরা করে ফেললো, এটা হয়। এবং সেই ক্ষেত্রে তারা আরো একাকিত্বে ভুগতে শুরু করলো। তো এই জায়গাগুলো কখনো সবসময় অ্যাড্রেস হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে ওরা পৌঁছায় না, বা ওর কাছে কেউ পৌঁছাতে পারছে না হুম সবসময়। হুম তো সেই জায়গাতে যদি এই ব্যাপারে একটু অ্যাওয়ারনেস থাকে, এবং সেটা যদি একদম ছোট থেকে শুরু করা যায়, হ্যাঁ। ঠিক আছে, মানে যে সময়টা বোধগম্য হবে আর কি, সেই সময় কারিকুলামে রাখা গেলে অ্যাডোলেসেন্সের টাইম অ্যাডোলেসেন্সের থেকে টাইমটা, যে সময়টা আর কি বেশি সমস্যাগুলো আসতে শুরু করে। একদম ছোট বাচ্চার তো আর তো সেরকম এটা নেই, হবে না। সমস্যা হয় না। হ্যাঁ হয়, হয়, সেটা অন্য ব্যাপার। হ্যাঁ কিন্তু মানে এত এভিডেন্টলি এই ধরনের ড্রাস্টিক জায়গাতে যায় না, যায় না। তো সেটা আর কি একটু address ভাবা করা যেতে সম্ভব। পারে, হ্যাঁ, ভবিষ্যতে এটা ভাবা ভাবা যেতে যেতেও পারে পারে। definitely। তাহলে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, যে ওই চরম পদক্ষেপটা কেউ কিন্তু খুব ইচ্ছে করে আনন্দে নেয় না, এবং তার আগে ওই যে কিছু সিগন্যাল দেন, সেই সিগন্যাল গুলো ধরতে পারার মতো সংবেদনশীল মনটা আমাদের চারপাশের মানুষের হয়তো থাকা দরকার, যেটা আমরা হারিয়ে ফেলছি যান্ত্রিক জীবনে গিয়ে। এর থেকে ফেরারও রাস্তা আছে, ডাক্তারবাবুরা আছেন, কাজে জীবনকে শেষ করাটা ঠিক কথা নয়, জীবনের জয়গানটাই বড় কথা। নমস্কার। নমস্কার।